আর মাত্র 30 দিন, ঠিক আছে? এরপরে পুজো। উমাগো, কোথায় বেরোবো, কি করবো, কি খাবো, আমি তো প্রচুর এক্সাইটেড। আজকে কিন্তু পুজোর প্ল্যান ডান করবো, ঠিক আছে? আমি কিন্তু কোনো কথা শুনতে চাই না, ঠিক আছে? তুই এমনভাবে পড়লি, আমি ভয় পেয়ে গিয়েছি। আমি ভাবলাম কি না কি হয়ে গেছে। উফ, হ্যাঁ, পুজো তো প্রায় চলেই এলো। তাহলে বল কবে, কোথায়, কখন যাবি, বল। এ ভাই, তাহলে পঞ্চমী থেকে ঘোরা শুরু করে দিচ্ছ? হ্যাঁ, ওই সময় তো সব কিছু, সব প্যান্ডেল ওপেনিংও হয়ে যাবে, আর স্টলও বসে যাবে, সব কিছু একটু পুজো পুজো ফিলও চলে আসবে। ওই দিন থেকে তাহলে ঘোরা শুরু করে দিচ্ছ, ঠিক আছে? না না না, পঞ্চমীর দিন হবে না, পঞ্চমীর দিন হবে না। আমার ওই দিন হচ্ছে নেল এক্সটেনশনে অ্যাপয়েন্টমেন্ট আছে, আমার ওই দিন হবে না, তুই অন্য দিন কর। তারপর আমার সন্ধ্যেবেলা আবার ক্যারাটিনও করাতে যেতে হবে, ওই দিন হবে না, তুই অন্য কোনো দিন একটা কর। তুই আর তোর এই রূপচর্চা কবে শেষ হবে আমাকে একটু বলতে পারবি? সেই শুরু করেছিস 1 মাস আগে থেকে, তোর প্যাকেজ চলেই যাচ্ছে, এখনো অবধি তোর প্যাকেজ শেষ হলো না। কবে যাবি প্লিজ আমাকে একটু বলবি। সব বাদ দে, ঠিক আছে? ওই দিন তো যেতে হবে না, তাহলে ষষ্ঠীর দিন বেরোবো, ফাইনাল। না রে, ষষ্ঠীর দিনও না, হবে না, কারণ ষষ্ঠীর দিন সে আমার মাসি পিসিরা আসবে, সব তাদের মেয়েরা আসবে, ওদের সাথে একটু ঘুরতে যাবো না, বলো? অনেক 1 বছর পরে আসে, সেই ওরা কোথায় থাকে ইউএসএতে, 1 বছর পরে আসে, সেই বছরে একবারই তো দেখা হয়, ষষ্ঠীর দিন ওদের সাথে যাবো, অন্য একদিন কর। ও ঠিক আছে, তোর তো আবার রাবণ গোষ্ঠী, কোত্থেকে না কোত্থেকে তোর কত সব মিশি মাসি পিসি সব চলে আসে ঘোরার দিন। আচ্ছা ঠিক আছে, চ, সপ্তমী তো অন্তত চ ভাই, প্লিজ, সপ্তমীতে তো চ। না রে, সপ্তমীতেও হবে না, কারণ সপ্তমীতে বাপি মার সাথে একটু বেরোই, তো একটু ঘুরে টুরে বেড়াই, আর ওই দিন বাপি মাকেও তো একদিন সময় দিতে হবে, বল। সপ্তমীতে হবে না, অন্য আরেকদিন কর। ষষ্ঠীতে তো আসছে তোর মাসি পিসি, তাতেও তোর হচ্ছে না, তোর বাবা মাকে ওই দিন নিয়ে যেতে পারছিস না, তোর ওই সপ্তমীতে তোর বাবা মাকে নিয়ে যেতে হবে, ভালো লাগে না, সবসময় আমার বেলাতে এরকম করিস তুই। বাদ দে, যাক দিয়ে, তাহলে অষ্টমীতে একসাথে দুজন মিলে শাড়ি পরে অঞ্জলি দেবো, আমি জানি না, ওই দিন ফাইনাল, ওই দিন ফাইনালি ফাইনাল, ঠিক আছে? না, অষ্টমীতে তো তুই জানিস আমার বাবু আছে, আর ওর সাথে একবার অঞ্জলি দেবো না, ও ম্যাচিং পাঞ্জাবি, আমি ম্যাচিং শাড়ি, দুজনে মিলে রাস্তায় ঘুরে বেড়াবো, আমরা বেস্ট কাপল হয়ে ঘুরে বেড়াবো। না হলে হয় বলতো? আমার বাবুকে আমি কত তপস্যার পরে পেয়েছি, তুই জানিস? বাবুকে তো ধরে রাখতে হবে, তাই না? না, অষ্টমীটা না, অষ্টমীটা পুরোটাই আমার বাবুর, অন্য দিন কর। ভাই, আমি এখানে আছি, তোর সাথে প্ল্যান করার জন্য এসেছি। তোর বাবু তোর সাথে থাকবে না, তোর বাবু 2 দিন পর চলে যাবে অন্য বাবু পেলে, তোমার তপস্যার কিছু হবে না। চ ভাই, আমার সাথে অন্তত চ, একদিন চ, আমার সাথে একটা দিন চ, চ, একটা দিন চ। তোর বাবু তোর কাছে থাকবে না রে, তোর বাবু তোর কাছে থাকবে না, আমি থেকে যাবো সারা জীবন, তুই আমার সাথে একদিন অন্তত চ। ভাই, নবমী ফাইনাল, আমি আর কোনো কথা শুনতে চাইছি না, নবমী ফাইনাল মানে ফাইনাল, আমি আর একটা কথা শুনবো না। নবমীতে প্লিজ চ, ভাই প্লিজ চ। বাহা, নবমীতে তুই কি পাগল আছিস নাকি? কত ভিড় হয় তোর আইডিয়া আছে? পাহা গলাতেই পারবো না, ইম্পসিবল, না, নবমীতে হবে না, নবমীতে হবে না, প্রচন্ড গরম, আর আমার বমি করতে করতে ঘামের গন্ধ শুকে বাবারে বাবা, না না না, নবমী হবে না, তুই অন্য আরেকদিন কর। আচ্ছা ঠিক আছে, সেটাও মেনে নিলাম, তোর গ্যাদারিং ভালো লাগে না, তোর সবার সাথে ঘুরতে ভালো লাগে, তোর শুধু আমার সাথে ঘুরতে ভালো লাগে না, আমি তোকে খুন করে দেবো। ঠিক আছে, দশমীতে চ, দশমীতে যাই ভাই, পুজোর শেষ দিনে তো যদি আমার বেস্ট ফ্রেন্ড ভাই, তুই আমাকে ছাড়া পুরো পুজো ঘুরে নিচ্ছিস, আমাকে সাথে একটু ঘোর। দশমীতে ভাই মা ছাড়বে না, মা বলবে পুজো মণ্ডপ আছে, আমাদের পায়ে ঠাকুর উঠেছে, ওর সাথেই চলো, ওদের পিছনে পিছনে গিয়ে বাজি টাজি ফাটাও, তারপরে ঘরে চলে এসো। দশমীর দিন সব কটা মাতালদের দেখা পাবি রাস্তায়, আর আমরা দুজন একা যাবো, আমরা কি সেফ হব? না, থাক, ওরকম করিস না, দশমীর দিন থাক, তোর বেরোতেই হবে না, ঠিক আছে? তুই একা থাকবি, জীবন আমাকে আর ফোন করবি না, বেরো। করিস না, পরের বছর শিওর শিওর শিওর।